হচ্ছে 85% ছাত্রছাত্রী গণিতে পাস করে। তাহলে কি হচ্ছে যে ইংলিশে কত, ইংলিশ এবং হচ্ছে গণিত মানে ম্যাথ, এই দুটো মিলে কত হচ্ছে 80% আর হচ্ছে 85%, মানে যোগ করলে কত হচ্ছে 165%। আর 75 কি বলছে উভয় বিষয়ে পাস করে। তার মানে কি যে আমি কি বলবো যে শুধু ইংরেজি বা শুধু ম্যাথ বা হচ্ছে বোথ মানে উভয় বিষয়ে পাস করে কি করতে হবে, 165 থেকে আমাকে 75 মাইনাস করতে হবে, তাহলে 90% হলো। তাহলে ফেল করে কত বিষয়ে, তাহলে ফেল করছে 100 থেকে বাদ দিলে হচ্ছে 10%। তাহলে এই যে 10%, সেই 10% মানেই তো 40 জন, কারণ 40 জন উভয় বিষয়ে ফেল করে বলছে। তাহলে 10% মানেই 40, 1% মানে বাই 10, আর 100% মানে কত, তাহলে হচ্ছে 400 জন স্টুডেন্ট। এটা অনেক টিচার বা অনেক বইতে কিভাবে লেখা থাকে বলতো, শুধু ইংরেজি 80 থেকে 75 বাদ দিয়ে দেয়, ঠিক আছে 5 হলো। শুধু গণিত কি করে 85 থেকে 75 বিয়োগ করে দেয়, 10 হলো। তাহলে 5 যোগ 10, 10 আর 5 15, আর এইদিকে 75 কি অ্যাড হয়ে যায়, টোটাল হলো 90। এটার থেকে বরং আমার মনে হয় যে এটা বুঝতেই বেশি ভালো হয় যে প্রথমে যে দুটোকে পাস করছে সেই দুটোকে যোগ করে নাও, তারপরে যেটা উভয় বিষয় আছে সেটাকে মাইনাস করে দাও। ওই বারে বারে স্যার শুধু এক একবার ধরে করা 85। যাবে না স্যার? হ্যাঁ, এক ধরে করলে হবে না স্যার? হ্যাঁ, সব বলছি, এটা আমি শর্টে বললাম, ঠিক আছে, এটা শর্টের জন্য ও বললাম। আচ্ছা। আর ডেসক্রিপটিভে যদি করো, ডেসক্রিপটিভে করলে তো এরকম করলে হবে না, ঠিক আছে, ওই ধরে আমাকে এক্স ধরেই করতে হবে, ডেসক্রিপটিভে দেখাচ্ছি বেশ বড় হবে। হ্যাঁ, করে দিই স্যার। এই তাহলে কি হচ্ছে, বার্ষিক পরীক্ষা করতে হবে যে ধরি মোট ছাত্রছাত্রী, ধরি মোট ছাত্রছাত্রী এক্স জন। তাহলে প্রথমে আছে কি 80% ইংরেজিতে পাস করে, তাহলে ইংরেজিতে পাস করে ইংরেজিতে পাস করে এক্স ইন্টু 80/100 জন সমান হচ্ছে কাটাকাটি সিম্পলিফিকেশন করে দেওয়াই ভালো, 0 0 কেটে গেলে মানে হচ্ছে 4x/5 জন। তারপরে কি আছে, গণিতে পাস করে এক্স ইন্টু 85/100 মানে 17x/20। এবার আমি এই জায়গাতে কি করব, যে ইংরেজি প্লাস গণিত, ইংরেজি প্লাস গণিতে পাস করে 4x/5 প্লাস 17x/20। 100 হচ্ছে এলসিএম, তাহলে 5×20, তাই তো, মানে হচ্ছে এই সরি 100 এলসিএম বলছি, 20 হচ্ছে এলসিএম। তাহলে 4 মানে হচ্ছে 4×4 16x যোগ হচ্ছে 17x, মানে 16 17 কত হয় 33x/20। তাহলে ভালো করে বোঝো, ওটা ইংরেজি প্লাস গণিত করলাম, আর এইদিকে কি আছে উভয় বিষয় কত পাস করে, উভয় বিষয় আবার কি আছে যে 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে উভয় বিষয়ে পাস করে কত 75%, তাই তো, তাহলে এক্স ইন্টু 75/100 মানে হচ্ছে 3x/4। একটু দাঁড়াও তো, 1 মিনিট। হ্যাঁ, তাহলে কি করব যে আমার এখানে কি হলো যে ইংরেজি প্লাস গণিত, তাহলে ওখানে ভাষাটা কি বলেছিলাম,
যে ইংরেজি প্লাস গণিত এখানে দুটো ভরা আছে, ইংলিশ প্লাস ম্যাথ, আর এখানে উভয় বিষয় আছে, তার মানে ভাষাটা এটা হবে যে শুধু ইংরেজি অথবা শুধু গণিত বা উভয় বিষয়ে বা উভয় বিষয়ে পাস করে। এ কথার অর্থ কি, যে শুধু ইংরেজিতে পাস করতে পারে বা শুধু গণিতে পাস করতে পারে, বা এমন কিছু স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে পাস করতে পারে। সেই সংখ্যাটা কি হবে, ওটা থেকে মাইনাস দিতে হবে। 33x/20 বিয়োগ হচ্ছে 3x/4। 20 লসাগু 33x মাইনাস 15x সমান কত হবে, 18 নাকি, 18x/20। হলো, তাহলে এবার এখানে কি দিয়েছে, যে পাস করে, তাহলে 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে এটা কি হলো, যে আমার এইজন পাস করে, তাহলে ফেল করে কতজন হবে, বা শর্তে বলে দিতে পারে একবারে, যে শর্তে এক্স জন তো টোটাল স্টুডেন্ট, তাই তো, এক্স জন হচ্ছে টোটাল স্টুডেন্ট, আর এই 18x/20 যেটা আছে সেটা হচ্ছে মানে হয় একটা বিষয়ে বা হচ্ছে উভয় বিষয়ে পাস করে যায়। তাহলে ফেল করে যায় কত হবে, এটা থেকে মাইনাস, এটা মানেই হচ্ছে কত, এটা মানেই হচ্ছে 40। তাহলে এক্স সমান হয়ে গেলে কত, 400। তাহলে অতএব মোট ছাত্রছাত্রীর সংখ্যা 400 জন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 400 জন। কেপিএসআই এ এবারেই এই এই জিনিস নিয়ে ডেসক্রিপটিভ অঙ্ক ছিল। তো যারা শুধুমাত্র ওই 100 ধরে মাইনাস করে দিয়েছে তারা নাম্বার পাবে না। অর্থাৎ আমরা যে জিনিসটা করছি শর্টে, ঠিক আছে, শর্টে যে জিনিসটা করছি, যেমন কি যে ইংলিশ প্লাস ম্যাথ 80+85, শুধু ওটাই ওই কনসেপ্ট একই জিনিসই থাকছে, তো তোমাকে কি করতে হচ্ছে, যোগ মানে এক্সট্রা ধরতে হবে, এক্স ধরে বের করতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, 24 তোমরা 24 করো, রিমোটটা খুঁজি। তাহলে কি আছে, যে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। শতকরা ইংরেজি বা অঙ্ক পড়ে না কত? তার মানে কি আছে, 42 জন হচ্ছে ইংরেজি, মানে ইংলিশে হচ্ছে 42, আর অঙ্কে কত হচ্ছে, ম্যাথে হচ্ছে 36, তার মানে ইংলিশ আর ম্যাথ দুটো মিলে কত হচ্ছে, দুটো মিলে হচ্ছে 78। আবার কি বলেছে, 15% উভয় বিষয়ে পাস করে, তার মানে এটা মানে কি বলেছি, যে হয় ইংরেজি অথবা ম্যাথ অথবা বোথ, মানে উভয় বিষয়ে পড়ে, সেই 15%টা আমার আর কি কিছু করতে হবে, পারছেন না মাইনাস স্যার? করতে হবে, মানে হচ্ছে 63% হলো। তাহলে পড়ে না কত, 100 থেকে আর কিছু মাইনাস, পারছেন না? মানে হচ্ছে 37%। এবার দেখো, তাও এটা একটা জিনিস করে দিই, আগের অঙ্কটাতে কি ছিল আমাদের, আগের অঙ্কটাতে এখানে বলে দিয়েছিল, তাই তো, যে কতজন উভয় বিষয়ে পাস করে সেই সংখ্যাটা বলে দেওয়া ছিল, দিয়ে আমরা বললাম। ধরো দেখা গেলো এরকম সহজটাও হয়তো ডেসক্রিপটিভে দিয়ে দিল, তখন কি করবে, তাহলে সেই জন্য এটাও ডেসক্রিপটিভ করে দিচ্ছি, যে ধরি মোট ছাত্রছাত্রী এক্স জন, তাহলে শতকরা 42 জন ইংরেজিতে, মানে ইংরেজি পড়ে এক্স ইন্টু 42/100, মানে যে 21x/50।
গণিত পড়ে x ইন্টু 36/100 মানে হচ্ছে 18x/50 করে নিলাম, যোগ করতে সুবিধা হবে বলে। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো, যে ইংরেজি প্লাস গণিত পড়ে একুশ আর 10 31 আর 8 হচ্ছে 39x/50 জন। হলো, তাহলে আমাদের এখানে কি দিয়েছে, 15% উভয় বিষয়ে পড়ে, আবার 15% উভয় বিষয়ে পড়ে, তাহলে উভয় বিষয়ে পড়ে 3x/20 জন। তাহলে ভাষাটা আবার কি লিখবো, যে শুধু ইংরেজি অথবা শুধু গণিত বা উভয় বিষয়ে পড়ে। কি হবে, ইংরেজি প্লাস গণিত যেটা ছিল 39x/50 বিয়োগ হচ্ছে 3x/20, 100 এলসিএম 50 দুগুণে মানে হচ্ছে 78x মাইনাস 15x, 5 3 1 হচ্ছে 6, 63x/100। তাহলে আমাদের কি হচ্ছে 100। তাহলে বলছে কতজন পড়ে না, তাহলে অতএব ইংরেজি বা গণিত পড়ে না, x থেকে মাইনাস দিতে হবে। তাহলে এটাই যখন পার্সেন্টেজে, ঠিক আছে, অতএব শতকরা পড়ে না, সেটা করতে গেলে কি হবে, 27x/100 তো পড়ে না, ঠিক আছে, কতর মধ্যে পড়ে না, এক্স এর মধ্যে, তাহলে বাই 100 ইন্টু এই বাই এক্স ইন্টু হচ্ছে 100। তো শতকরা যেহেতু লিখেছি তাই এখানে জনই লিখতে হবে, তাহলে 27x হচ্ছে 100x ইন্টু 100, এক্স এক্সে কেটে গেলে মানে হচ্ছে 27 জন। দেখি ডেসক্রিপটিভ মানে এটাই ঘুরিয়ে নাক দেখানো, যে যেটা এক লাইনে হয়ে যাচ্ছে সেটা এইভাবেই ভেঙে ভেঙে করতে। এক ব্যক্তি মোট আয়ের 10% ঘর ভাড়া এবং অবশিষ্ট অর্থে 30% খাবার জন্য খরচ করার পর অবশিষ্ট থেকে 1260 টাকা, ওই ব্যক্তির মোট আয় কত? শর্টকাট আগে প্রথমে বলে দিচ্ছি, যে 1260 টাকা কি হচ্ছে অবশিষ্ট থাকছে খরচ করার পরে পরে। তার মানে দেখো যে 10% যদি ভাবো, মানে কারো যদি 100 টাকা যদি সে আয় করে 10% যদি ভাড়া দেয়, ঠিক আছে, তারপরে কত টাকা তার থাকবে, 90 টাকা, তাই তো। আবার অবশিষ্ট আছে 30% খাবার খরচ, মানে কেউ আগের যদি আগের অ্যান্সারটা 37 হবে না? হুম 87। হ্যাঁ সরি সরি 37। কেউ যদি 100 টাকা যদি আয় করে, যদি 30% খরচ হয়, তার মানে কি হবে, 70 টাকা তার কাছে থাকবে। তাহলে 1260 টাকা খরচ করতে করতে আছে, তার মানে মোট আয় কত ছিল, বেশি ছিল। কি করে বের করবে, বেশিটাকে উপরে দেবে, মানে 100/90 ইন্টু 100/70। ঠিক আছে, এই একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেলে 7 9 63, 63 দুগুণে হয় 126, মানে হবে 2000 টাকা আনসার। কিন্তু ডেসক্রিপটিভ হলে কি করতে হবে, এটা যেমন ব্যাকওয়ার্ড প্রসেসে গেলাম, যে এখান থেকে আরেকবার ডেসক্রিপটিভে। বলুন এটা কি করলেন, হুম আরেকবার বলুন এটা কি করলেন। আচ্ছা,
বোঝা যাবে? এক এক ব্যক্তি মোট আয়ের 10% ঘর ভাড়া, ঠিক আছে? এই কথাটার মানে কি, যদি তুমি 100 টাকা, মানে কোনো ব্যক্তি যদি 100 টাকা আয় করে, তাহলে 10% মানে 10 টাকা খরচ করার পরে তার হাতে কত থাকবে? 90 টাকা। যদি তুমি 100 টাকা যদি আয় করো, 10% খরচ করলে 90 টাকা তোমার হাতে থাকে। একইভাবে এখানে অবশিষ্ট বলেছে, তো অবশিষ্ট মানে এই 90-এর উপরে করতে হবে এমন ব্যাপার নেই। আবার কি বলছে, অবশিষ্ট অর্থাৎ 30% খাবারের জন্য খরচ করার পর, মানে তুমি 100 টাকা যদি রোজগার করো, 30% যদি খাবার খরচ করে দাও, তোমার হাতে কত থাকবে? 70 টাকা। 70 টাকা। এইভাবে খরচ করতে করতে তোমার হাতে কত পড়ে থাকলে? 1260 টাকা। তাহলে ওই ব্যক্তির মোট আয় কত ছিল? তার মানে বেশি ছিল তো, এখন খরচ করে করতে করতে খরচ করার পরে তোমার কাছে 1260 টাকা আছে, তার মানে তোমার আয় বেশি ছিল। তাহলে বেশি যদি হয়, এই কনসেপ্টটাকে বেশিকে উপরে দাও, মানে কি 100/90 গণিত, এটাও কি হবে 100/70। এই দুটো শূন্য কেটে দিয়ে একটা 100 কেটে দিলাম, 7×9 = 63, 63 দুগুণে হয় 126, মানে হচ্ছে 2000 টাকা। কিন্তু ডেসক্রিপটিভ করার ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে মোট আয় ধরতে হবে, দিয়ে খরচ করতে করতে যেতে হবে, দিয়ে শর্তে 1260 টাকাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ধরি ব্যক্তিটির মোট আয় x টাকা। তাহলে কি হয়েছে? মোট আয়ের 10% ঘর ভাড়া। তাহলে ঘর ভাড়া সমান কত? x × 10/100, মানে হচ্ছে x/10 টাকা। এবার এখানে বলেছিল অবশিষ্ট অর্থে, তার মানে ঘর ভাড়ার পরে কত থাকলো সেটা তোমাকে মাইনাস করতে হবে। তাহলে ঘর ভাড়ার পর অবশিষ্ট x - x/10 টাকা সমান হচ্ছে 9x/10 টাকা। এবার কি হচ্ছে? অবশিষ্ট অর্থের, এটা অর্থের হবে, অবশিষ্ট অর্থের 30% খাবার খরচ। তাহলে খাবার খরচ সমান 9x/10 টাকার 30%, তোমার 3×9 27x/100 টাকা। তাহলে অতএব খাবার খরচের পর অবশিষ্ট 9x তো লাস্ট ছিল, 9x/10, সেইখান থেকে খাবার খরচ হয়েছে 27x/100। 100 লসাগু, তাহলে হচ্ছে 90x - 27x, মানে হচ্ছে 63x/100 টাকা। তাহলে শর্তে কি হবে? এটাই মানেই তো খরচ করতে করতে তোমার কাছে 1260 টাকা আছে। তাহলে শর্ত অনুযায়ী এইগুলো আগে একটা জিনিস বলা হয়নি, এই বজ্র গুণ করে পাই, সেটাও আবার লিখে দিও। বজ্র গুণ করছি মানে কোনাকুনি গুণ করছি, তাই। আর এই জায়গাটা কাটাকুটির জায়গা, যদি বেশি বড় ক্যালকুলেশন মনে হয় পাশের আপে করবে, ওখানে কাটবে না। নেক্সট অঙ্ক কি, যে একটি ঘড়ির ধার্য